নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে ভারতীয় ফুটবল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই 17ই মে আমাদের কলকাতা ডার্বি রয়েছে, সেই ম্যাচ ঘিরে তো উন্মাদনা রইবে ঠিকই, কিন্তু আগামী মৌসুমে আইএসএল কিন্তু এখনও নিশ্চয়তা কিন্তু নেই। সেই আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা এই মুহূর্তে রয়েছে, সুতরাং সেই আইএসএল নিয়েও কিন্তু ভাবতে হবে। এবং এই ভিডিওতে যে আপডেটটা দেব সেটা কিন্তু এই আসন্ন আইএসএল মৌসুম নিয়েই। আপনারা সকলেই জানেন যে জিনিয়াস স্পোর্টস তারা কিন্তু এই লিগের কমার্শিয়াল পার্টনারের জন্য অলরেডি বিট করে বসে রয়েছে, কিন্তু এআইএফএফ এখনও তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করতে পারেনি। কারণ এআইএফএফ কিন্তু একা এগোলে চলবে না, বাকি আইএসএল ক্লাবদেরকে নিয়েই কিন্তু এগোতে হবে এআইএফএফদের। কিন্তু এইখানেই কিন্তু আসল ডেডলকটা, কারণ এখনও পর্যন্ত ক্লাবরা কিন্তু গ্রিন সিগন্যাল দেয়নি। কারণ ক্লাবরা একটু অসন্তুষ্ট প্রকাশও করেছে, কারণ তারা যেহেতু এই জিনিয়াস স্পোর্টস এলে যে ফাইন্যান্সিয়াল মডেলটা হবে সেটা কীরকম হবে সেই নিয়ে এখনও সেরকম ক্ল্যারিটি নেই ক্লাবদের কাছে, এবং সেই কারণেই একটা কিন্তু ডেডলক কিন্তু রয়েছে। বাট এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো 22শে মে, অর্থাৎ 21শে মে আইএসএল শেষ হবে কলকাতাতে। ইস্টবেঙ্গল মোহনবাগানের একই সময় ম্যাচ রয়েছে, এবং তারপর 22শে মে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে এআইএফএফ এবং আইএসএল এর ক্লাব রিপ্রেজেন্টেটিভদের মধ্যে। প্রত্যেকটি আইএসএল ক্লাবেরই রিপ্রেজেন্টেটিভদের ওই মিটিংয়ে উপস্থিত থাকার কথা এই মুহূর্তে, এবং সেই মিটিংয়ে কিন্তু এই জিনিয়াস স্পোর্টস এবং আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কিন্তু আলোচনা হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে। এবার তারই আগে একটি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা বলছিলাম সেটি হলো আইএসএল ক্লাবরা একজোট হয়ে, ইস্ট বেঙ্গল যদিও এই চিঠিতে সই করেনি, কিন্তু বাকি যে 12টা ক্লাব বা 13টা ক্লাব বলতে পারেন, তারা কিন্তু একজোট হয়ে একটি চিঠি পাঠিয়েছে এআইএফএফকে এবং সেখানে তারা একটি প্রপোজাল দিয়েছে যে আইএসএল এর মডেল নিয়ে। আর আপনারা অনেকে হয়তো এবারের ইন্ডিয়ান ফুটবল লিগটা দেখছেন, যেটা অবশ্যই এর আগে আই লিগ ছিল, এটা রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়েছে। সেখানে কিন্তু এই কমার্শিয়াল এই যে সত্যটা সেটা কিন্তু ক্লাবরা নিজেরা বহন করছে, ক্লাবরা নিজেরা লিগটাকে কমার্শিয়ালাইজ করছে। অবশ্যই এআইএফএফ ইজ দ্য গভর্নিং বডি, লিগটা চালাচ্ছে এআইএফএফই, কিন্তু লিগের যে কমার্শিয়ালাইজেশনটা সেটা কিন্তু ক্লাবরা দায়িত্ব নিয়ে নিচ্ছে। এবং এই যে চিঠি পাঠিয়েছে আইএসএল ক্লাবরা, সেখানেও ক্লাবরা কিন্তু এই একই প্রপোজাল রেখেছে যে লিগ এআইএফএফ চালাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে জিনিয়াস স্পোর্টস অ্যাজ আ কমার্শিয়াল পার্টনার তারা বিড করেছে, সেটাতে ক্লাবেদের একটু হলেও আপত্তি রয়েছে। ক্লাবরা বলছে যে এই লিগের অপারেশনাল এবং কমার্শিয়াল যা যা কস্ট, অর্থাৎ লিগকে কীভাবে কমার্শিয়ালাইজ করবে, আরও কী করে স্পন্সর আনবে, এই সমস্ত দায়িত্ব ক্লাবদের হাতে তুলে দেওয়া হোক। ক্লাবরা এই লিগের অপারেশনাল কস্ট এবং কমার্শিয়াল কস্ট বহন করুক, এআইএফএফ গভর্নিং বডি হিসেবে থাকুক, এবং জিনিয়াস স্পোর্টস কমার্শিয়াল পার্টনার হিসেবে না এসে লিগের ডেটা পার্টনার হয়ে যাক। আপনারা জানেন জিনিয়াস স্পোর্টস ইজ আ ডেটা কোম্পানি, সুতরাং আইএসএল এর এই যে সমস্ত ডেটা, এই ডেটা নিয়ে কাজ করুক জিনিয়াস স্পোর্টস, এবং বাকি যা যা ডেটা টেকনোলজি, অনেক রকম টেকনিক্যাল জিনিসপত্র আছে, সেই সমস্ত কিছুতে ইনভেস্ট করুক জিনিয়াস স্পোর্টস। সেভাবে জিনিয়াস স্পোর্টস অ্যাজ আ ইনভেস্টার এগিয়ে আসুক, সেটাতে ক্লাবদের কোনো সমস্যা নেই। আপনাদেরকে যদি আরও ডিটেলসে বুঝিয়ে বলতে হয় তাহলে হচ্ছে জিনিয়াস স্পোর্টস নিয়ে যে মিটিংটি হয়েছিল ক্লাবদের সাথে, সেই মিটিংয়ে 45 মিনিট মতন প্রেজেন্টেশন দিয়েছিল জিনিয়াস স্পোর্টসের তরফ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ, এবং সেই 45 মিনিটে বেশিরভাগই ছিল যে জিনিয়াস স্পোর্টস টেকনোলজি নিয়ে কীভাবে কাজ করেছে আগে সমস্ত লিগে, প্রিমিয়ার লিগ থেকে শুরু করে এনবিএ এবং আইএসএলে তারা কী কী করতে চায়। কিন্তু সেই মিটিংয়ে যদি জিনিয়াস স্পোর্টস আসে, ক্লাবদের রেভিনিউ মডেল কীরকম হবে, প্রত্যেক বছরে ক্লাবরা কীভাবে আর্ন করবে, প্রফিট কীভাবে আসবে লিগ থেকে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু খুব একটা ক্ল্যারিটি ছিল না, এবং সেই কারণেই ক্লাবরা কিন্তু খুব একটা আশ্বস্ত হতে পারেনি। এবং ক্লাবরা সেই কারণে নিজেদের মধ্যে বৈঠক করে তারা ঠিক করে যে এমন একটা প্রপোজাল দেবে তারা এআইএফএফকে। এবং ক্লাবরা এই বছর যে আইএসএলটা হয়েছে, এটাতে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আইএসএল কিন্তু অনেক খরচ কমিয়েও কিন্তু আইএসএল করা যায়, সেটা এবারের আইএসএলটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। সুতরাং ক্লাবরাও এবার অপটিমিস্টিক যে পরবর্তী মরশুম জুড়ে যে এর আগে আইএসএলে যে অনেক টাকা খরচা হতো, অনেক কস্ট কিন্তু কাটিং করে আইএসএল করা যায়, এবং সেই কারণে ক্লাবরা কিন্তু এই প্রস্তাবটা দিয়েছে এআইএফএফকে একটি চিঠির মাধ্যমে যে ক্লাবদের হাতে কমার্শিয়াল সত্ত্বটা দিয়ে দেওয়া হোক, ক্লাবরা লিগের কমার্শিয়ালাইজেশনের এই দায়িত্বটা পালন করুক, এআইএফএফ এর কাছে গভর্নেন্স থাকবে, এআইএফএফ উইল বি দ্য গভর্নিং বডি, এবং জিনিয়াস স্পোর্টস কমার্শিয়াল পার্টনার হিসেবে না এসে ডেটা পার্টনার বা টেকনোলজি পার্টনার হিসেবে আসুক, এমনটাই কিন্তু আপাতত দাবি জানিয়েছে ক্লাবেরা। কিন্তু এই চিঠিতে প্রত্যেকটি আইএসএল ক্লাব সই করেছে, কিন্তু সই করেনি
ইস্ট বেঙ্গল কিন্তু এই চিঠিতে সই করেননি। এবং আরও যদি ডিটেলসে বলতে হয় যে মোহনবাগানও কিন্তু খুব একটা এই মিটিংয়ের মধ্যে ইনভলভ ছিল না, যেটা এই ক্লাবদের মধ্যে হয়েছে। যেটা শোনা যাচ্ছে যে এই যে পুরো লেটারটা এটা লিখেছেন কিন্তু বেঙ্গালুরু এফসির ডাইরেক্টর ড্যারেন কালডেরা, যিনি ফর্মার ফুটবলারও ছিলেন এবং এখন বেঙ্গালুরুর ম্যানেজমেন্টের সাথে তিনি যুক্ত। তিনি এই চিঠিটা লিখেছেন এবং অবশ্যই আপনি যদি বলেন এই যে প্রপোজালটা কেউ লিড করছে, তাহলে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির অবশ্যই ডাইরেক্টর ড্যারেন ক্যালডেরা। বেঙ্গালুরু রয়েছে খুব ভালোভাবে, এফসি গোয়াও কিন্তু ভালো মতন রয়েছে এবং স্পোর্টিং দিল্লিও কিন্তু রয়েছে খুব ভালো মতন এর মধ্যে। মোহনবাগান তারা খুব একটা ইনভলভ নয়, বাট তারা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে যে হ্যাঁ তারা চিঠিতে সই করেছে, তারা খুব একটা ইনভলভ না থাকলেও যে ঠিক আছে ক্লাবরা যদি একজোট হয়ে আইএসএল করতে যায় সেটাতে তাদের সম্মতি রয়েছে। সো সেই কারণে মোহনবাগান কিন্তু হ্যাঁ বলে দিয়েছে। বাট মোহনবাগান এখন একটু তাদের টিম নিয়ে ব্যস্ত, কারণ সামনেই ডার্বি, তো তারা এখন এই সমস্ত কিছু নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না। বাকি ক্লাবদের যদি দেখেন তারা কিন্তু ইকুয়েশন থেকে অলরেডি বাইরে হয়ে গেছে, তো সেই কারণে তারা ইতিমধ্যেই পরবর্তী মৌসুমের জন্য কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। সুতরাং এআইএফএফকে কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে। এবার এআইএফএফ দিক থেকে কি শুরু আসে সেটারই অপেক্ষায়। অবশ্যই 22শে মে কিন্তু এই জিনিয়াস স্পোর্টস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে সেই বৈঠকে, যেখানে এআইএফএফ এবং আইএসএল ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা কিন্তু উপস্থিত থাকবে সেই মিটিংয়ে, এবং সেখানে আশা করি আসন্ন আইএসএল মরশুমের ভবিষ্যৎ নিয়ে হয়তো সেই ধোঁয়াশাটা কিন্তু কাটতে চলেছে। সো এটাই দেখার যে আসন্ন আইএসএল মরশুম কবে থেকে শুরু হয়, কারণ এই মরশুমটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছে এবং আগামী মরশুম নিয়ে এখনও কিন্তু কোনো নিশ্চয়তা আসেনি। আগামী মরশুমে যদিও এই মুহূর্তে ধরে নেওয়া হচ্ছে যে ডুরান্ড কাপ দিয়ে মরশুম শুরু হবে, কিন্তু ক্লাবেরা যেহেতু আইএসএল নিয়ে কোনো রকম ক্ল্যারিটি পায়নি, সেই কারণে এখনই তারা ডুরান্ড কমিটিকে কিন্তু তারা কনফার্মেশন দিতে পারছে না যে তারা ডুরান্ডে পার্টিসিপেট করবে কি না। ঠিক গত বছর কিন্তু একই জিনিসটা হয়েছিল, যেহেতু আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, বেশ কিছু আইএসএল ক্লাব কিন্তু ডুরান্ড কাপ থেকে কিন্তু সরে দাঁড়ায়। সুতরাং এইবারও কিন্তু একই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। ডুরান্ড কমিটিকে কিন্তু ক্লাবেরা তাদের পার্টিসিপেশন কিন্তু কনফার্ম করতে পারছে না, জাস্ট বিকজ অফ আনসার্টেনিটি সারাউন্ডিং দ্য ইন্ডিয়ান সুপার লিগ। সুতরাং এই মুহূর্তে ব্রেকিং আপডেট যে আইএসএল ক্লাবরা যৌথ হয়ে এআইএফএফকে কিন্তু আইএসএল ক্লাব লেড মডেলের আইএসএল এর কিন্তু প্রপোজাল দিয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল যদিও সেই চিঠিতে সই করেনি। সুতরাং এখন দেখার এআইএফএফ কি সিদ্ধান্ত নেয় এই চিঠির কাউন্টারে। আপনাদের কি মতামত অবশ্যই জানান এই ভিডিও নিয়ে, এবং এরকম আরও অনেক আপডেট এবং কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করলাম এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।